নমস্কার বন্ধুরা, কাল ছিল এই বছরের শেষ অমাবস্যা। আমি চলে গেছিলাম মায়ের কাছে পুজো দিতে। তোমরা দেখেছো এই মন্দিরটা এর আগেও অনেকবার আমার ভিডিওতে। তো এই মন্দিরে আমি যাই, ভালো লাগে মায়ের কাছে যেতে। আর যেহেতু পুজো ছিল, অনেক লোক গেছিল পুজো দিতে। যখন আমি গিয়েছিলাম অনেকটা রাত হয়ে গেছিল, জানো তো। কাজ থেকে ফিরে 8টার সময় ফ্রেশ হয়ে 8টার সময় গিয়েছিলাম। আর শীতের দিন 8টা মানে একটু বেশ সন্ধ্যেই, সেই জন্য লোকজন অনেকটা কমে গেছিলো। অনেকক্ষণ থেকেই পুজো হচ্ছিল। তো আমিও গিয়ে তারপরে পুজো দিয়ে দিলাম। দেখো, তোমাদেরকে বলেছিলাম না যে একটা চন্দ্রমৃত্য দেওয়া হয়, সেটা তোমাদেরকে কোনোদিন আমি দেখাতে পারি না, সেই জন্য আজকে একটু সময় ছিল তাই দেখিয়ে দিলাম। চলো আমার সাথে তোমরাও একটু মায়ের পুজো দেখে নাও। আমাদের পশ্চিমবঙ্গে অনেক বড় বড় মন্দির আছে, কিন্তু আমি কোনো মন্দিরেই যেতে পারি না। কিন্তু অথচ আমি মাকে নিজের সবটা উজাড় করে ভালোবাসতে চাই। জানি না কতটা পারি, কিন্তু চাই। কিন্তু বিশ্বাস করো, আমি হয়তো অত মন্দিরে যাইনি, কিন্তু আমি এখানে যা পেয়েছি তা অন্য মন্দিরের থেকে কম কিছু নেই। অনেকে বলে না যে এইখানে গেলে এই পাওয়া যায়, ওই পাওয়া যায়। আমি সবাইকে শ্রদ্ধা করে, ভালোবেসে, বিশ্বাস করে মাথায় রেখেই বলছি, আমি এই মায়ের কাছে সেই সবটুকু পেয়েছি। তাই আমার কাছে এই মা জীবন্ত কালী, আমার কাছে এই মা বড় মা, আমার কাছে এই মা সব। যদি কোনোদিনও এই মা চায় তবে আমি ওদের কাছে নিশ্চয়ই যাব। কিন্তু আমার খুব যাওয়ার ইচ্ছা হয়, জানো তো, বড় মার কাছে, জীবন্ত কালীর কাছে। কিন্তু সেই ভাগ্য আমার এখনো হয়নি। তাই এই মায়ের কাছেই এখন আমি থাকি। তবে যদি কোনোদিনও ভাগ্য হয়, ওদের কাছেও আমি যেতে চাই। তবে সবার আগে আমার কাছে এই মা, কারণ এই মায়ের কাছেই আমি আমার জীবনের শান্তি খুঁজে পেয়েছি। আসল উদ্দেশ্য, লক্ষ্য যাই বলো না কেন, সব কিছু পেয়েছি। আর সবাইকে সেদিন এরমভাবে ভোগ দেওয়া হয়। এখানে যে দাদুটা ভোগ দিচ্ছিল, তো সে একটু ওইদিকে গেলে, বললো যে আমি অনেকক্ষণ থেকে ভোগ দিচ্ছি, তুই একটু বসে ভোগটা দে। তো সেই জন্য আমি একটু তারপরে বসে ভোগ দিচ্ছিলাম খানিকক্ষণ। আর ওইখানে সবাই ধূপবাতি জ্বালায়। বাড়িতে সকালবেলা যখন পুজোর জোগাড় করছিলাম, সে ভিডিওটা নিইনি। শেষে ভাবলাম পুজো এখন হয়ে গেছে, শেষে একটা ভিডিও নিয়ে নিই তোমাদের সাথে শেয়ার করার জন্য। খেতে বসছি। এখানে আছে পেঁপে আলু তরকারি, গাজর আছে, অল্প একটু অল্প মুড়ি নিয়েছি। আর এখানে ছোলা কড়াই, আর এই যে কি মুগ কড়াই না কি বলে, সেগুলো ভিজিয়ে রেখেছিলাম রাত থেকে। সকালে ওটা খাইনি, তাই এখন মুড়ি দিয়ে এটা খেয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার টিফিন আজকের। তোমাদের সাথে আমি আগে রাতের ভিডিও মুড়ি অল্পই নিয়েছি, কারণ খানিকক্ষণ পরে আমি আবার ভাত খাবো। 12টার সময় করে ভাত খেয়ে আবার কাজে যাবো। তো আগে সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও শেয়ার করি, আজকে রাত থেকে সকালের ভিডিও শেয়ার করছি, কারণ রাতটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল, সেই জন্য। ওটা টিফিন করেছিলাম, আর এটা দুপুরের লাঞ্চ ছিল। আর দেখো ওই ধোঁয়া ধোঁয়া ওরা ওরা ভাত, যা গরম, কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম ভাত। আর এই উচ্ছে আলু ভাজা তো আমার মানে পুরো ফেভারিট, খুবই পছন্দের। আমার খুব ভালো লাগে উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, এই দুটোই আমার খুব ভালো লাগে। আর ফুলকপিটা এখন ভালো লাগে, কিন্তু যাওয়ার মুখে, মানে ফুলকপি যাওয়ার মুখে আর অতটাও ভালো লাগবে না। আর ডাল, এই দিয়েই আমি করে নিয়েছিলাম আমার দুপুরের লাঞ্চ। কিন্তু সকালবেলা যা ভিডিওটা শুরু করছি একটা খারাপ দিন নিয়ে। দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, সকালে কিছু কাজ করে মাথাটা তো প্রচণ্ড ধরছিল, তারপরে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখছি, দেখো আমার নাকের নেই। মানে কোথায় যে পড়ে গেছে বিছানার মধ্যে, আমি খুঁজেই পাচ্ছি না। আমি ভালো লাগছে না, মানে অনেকক্ষণ ধরে খুঁজছি, জানো তো, আমি তাও পাচ্ছি না। সকালবেলায় যে এত বড় একটা ক্ষতি হবে বুঝতেই পারিনি। কোথায় যে পড়লো আমি খুঁজেই পাচ্ছি না নাকেরটা। ভালো লাগছে না। বিছানার মধ্যেই কোথাও আছে, কিন্তু কোথায় আছে আমি খুঁজেই পাচ্ছি না। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে আমি অ্যাট লাস্ট নাকেরটা খুঁজে পেলাম। মানে আমি তো এবার সিদ্ধান্ত নিয়েছি, কারণ এটা 2-3 দিন ধরেই হচ্ছে, শুধু মুখ ধুতে গেলেই মাঝে মাঝে নাক থেকে খুলে খুলে পড়ে যাচ্ছে। এবার আমি ঠিক করেছি নাকেরটা আমি চেঞ্জ করবো, মানে নাকেরটা আমাকে পাল্টাতেই হবে। এই নাকেরটা আর রাখা যাবে না। এমনিতে দেখো আমার না নাকটা কেটে গেছে। মানে ছোটবেলা থেকে আমি গয়না সেভাবে পরতে পারি না, নাকে কানে কোথাও আমি গয়না পরতেই পারি না সেভাবে। গয়না পরলে যেন গা চুলকায়, তো নাকেরটাও সেরকম ভাবে পরতে গিয়ে আমি বারবার চুলকে নাক কেটে ফেলেছিলাম। কিন্তু এইরকম ভাবে নাকেরটা খুলে কখনো যায়নি, কিন্তু এখন দেখছি নাকেরটা আমার শুধু শুধু খুলে যাচ্ছে বারবার। তো সেই জন্য আমি নাকেরটা চেঞ্জ করার সিদ্ধান্ত নিলাম। এবার দেখা যাক আমি যে নতুন নাকেরটা
ভাবছি এটা পাল্টে অন্য একটা নেবো, দেখা যাক কতদূর কি করতে পারি। যা করবো তোমাদেরকে জানাবো, কারণ এরম ভাবে যদি নাকের খুলে খুলে চলে যায় বলো, একদিন তো হারিয়েই যাবে।